গন্ধ পাতার বড়া। আচ্ছা, কে কে খেয়েছেন? আমি তো কখনো খাইনি, এই প্রথম আমি খাইলাম। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত এই বড়াটা এই গন্ধ পাতা দিয়ে তৈরি হয়, সেজন্য এটা গন্ধ পাতার বড়া। তো এই গন্ধ পাতার যে নাম আসলে গন্ধ পাতা বা এই পাতা যে খাওয়া যায় সেগুলো আমি কিছুই জানতাম না। সো আমার রুমমেট, ওর বাসা সিরাজগঞ্জ, তো ও বলছিল যে এটা ওদের ওইখানে নাকি বিক্রি করা হয়, ইভেন এটার বড়াও খাওয়া হয়, এটা নাকি অনেক টেস্ট। খায় যেন মরে না যায়। মরে না, এতগুলোই হবে। তো আমাদের কলেজের সামনে এই গাছটা ছিল, তো ভাবলাম যে বড়া করে খাওয়াই যাক। আমিও তো একটু দেখি যে আসলে টেস্ট কীরকম। তো আমরা পাতা সংগ্রহ করতে চলে গেলাম। তো এতগুলো পাতা আমরা নিয়েছিলাম। পাতার গন্ধ কিন্তু একদম ভালো না। তো ওখানে সংগ্রহ করতে গিয়ে দেখলাম একটু ঘাস। তো অনেক দিন যাবৎ ঘাসে বা মাটিতে হাঁটা হয় না, এই অস্বাস্থ্যকর শহরের পরিবেশে। তো ঘাস দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে তো রুমে আসলাম। এখন যেটা কাজ সেটা হচ্ছে পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিব। যারা যারা এইটা রেসিপি জানেন না তারা কিন্তু এই ভিডিও দেখে রেসিপিটা জেনে নিতে পারেন। তো আমরা আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 রকমের ডাল আছে, আপনারা চাইলে শুধু মসুরের ডালটা ইউজ করতে পারেন। তো ডালটা ভিজিয়ে গেলে তখন সেটা আমরা পিষে নিব, আর এদিকে আমার পাতাগুলো ধুয়ে পাতার যে বোটার অংশ সেটা ফেলে দিব। তো এই তো আমাদের ডাল পিষা হয়ে গেছে কিছুটা। আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। আমাদের শুকনা মরিচ ছিল, তাই আমরা শুকনা মরিচ নিয়েছি। আসলে শুকনা না, মরিচগুলো কাঁচাই ছিল, পরে শুকিয়ে লাল হয়ে গেছে। আর লাগবে পেঁয়াজ, আর লাগবে 4টার মতন রসুনের কোয়া। তো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টই আমাদের পিষে নিতে হবে, আর পেঁয়াজটা শুধু কুচি কুচি করে কাটতে হবে। তো এই সবগুলো এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো মেখে নেওয়ার পর এরকম একটা অবস্থা হয়, একদম সবুজ সবুজ। কিন্তু এটা ভেজে নেওয়ার পর একদম কালো কালো হয়ে যায়। তো তেল গরম করে সুন্দর করে এখন বড়াগুলো ভেজে নিতে হবে। रंग है इश्क के कितने सारे। অবশেষে বানানো শেষ গন্ধ পাতার বড়া। দেখতে এতটা সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ মজা ছিল। এই ফার্স্ট টাইম খাইলাম। খুব একটা পেঁয়াজি ঝাল বড়া এরকম টাইপেরই টেস্ট ছিল। তো তারপর আমরা ভুট্টা নিয়ে আসছিলাম, তো ভুট্টা আমরা পুড়িয়ে খেয়েছিলাম। কচি কচি ভুট্টা এভাবে পুড়িয়ে কিন্তু খেতে সেই মজা লাগে। তো আমি বাজারে যাওয়ার পর সেখান থেকে একটা ভুট্টা কিনে নিয়ে আসছিলাম, খুব খেতে মন গিয়েছিল। তো এগুলো আসলে সাধারণত মাঠে খেতে পাওয়া যায়, কিন্তু ওইভাবে তো আর নিয়ে আসা যায় না, বাট খেতে তো হবে মন চাইলে। তো এই তো আমরা আগুনে পুড়িয়ে নেওয়ার পর ইচ্ছা মতো এখন বিট লবণ মাখিয়ে আমরা খেলাম। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।